This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আর একটা খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে চাপ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। দ্রুত চার্জশিট পেশের দাবিতে সিবিআইকে চিঠি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে চাপ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। আরও জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, দেখো, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে সিবিআইকে চিঠি দেওয়া হয়েছে। 3 প্রশ্নে এই চিঠি দেওয়া হয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে, তাদের কাছে দাবি জানানো হয়েছে যে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে হবে মূল মামলায়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় যে এনওসি আটকে রয়েছে, সেই এনওসি আদায়ের সিবিআইকে তৎপর হতে হবে এবং সর্বোপরি আইনের পরিধিতে এনে যারা এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে কারা যুক্ত ছিল, যেটা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস মনে করছেন যে তিলোত্তমার খুনের ঘটনাটি একটি বৃহত্তর ষড়যন্ত্র, সেই জায়গায় তাদেরকে আইনি পরিধির মধ্যে এনে দ্রুত তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই 3 প্রশ্নে সিবিআইয়ের উপর চাপ বাড়িয়ে চিঠি। তো নিশ্চয় বেশ ধন্যবাদ সৌরভ। কলকাতা পুলিশ সেই আবেদন দিতে চায়নি। আমরা আগে যেরকম মিছিলের জন্য আমাদেরকে যেতে হয়েছিল মহামান্য হাইকোর্টের কাছে, দোহের কার্নিভালের জন্য মহামান্য হাইকোর্টের কাছে যেতে হয়েছিল, এই অবস্থানে আমাদের বসার জন্য মহামান্য হাইকোর্টের কাছে একাধিকবার যেতে হয়েছে। গেলেও শেষ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক আন্দোলন করার যে অধিকার, মহামান্য হাইকোর্ট সেটা রক্ষা করেছেন। আশা করি আমাদের এই যে আন্দোলন আরও বেশি দিন চালিয়ে যাওয়ার যে আবেদন, মহামান্য হাইকোর্ট আমাদের সে অধিকার রক্ষা করবেন। পরে খবরে আসি, মঙ্গলকোটে পুলিশকে শাসকের শাসানি, পুলিশ নপুংসক, হাতে চুরি পরিয়ে দেব, পুলিশকে এই হুমকি বর্ধমানের শাসক নেতাদের। পুলিশকে উদ্দেশ্য করে বলা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। পোস্টার পোড়ানো নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জের, পুলিশকে হুমকি হুঁশিয়ারি শাসক নেতাদের। তৃণমূলের ব্যানার পোড়ানোয় অনুগামীদের সঙ্গে নিয়ে পুলিশকে আক্রমণ মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর। পুলিশকে নপুংসক তকমা মঙ্গলকোটের তৃণমূল বিধায়কের। পুলিশকে ডেডলাইন বেঁধে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল অঞ্চল সভাপতি মাসুদুর রহমান। পুলিশকে গ্রেপ্তারের সময় বেঁধে দিয়ে চুরি পড়ানোর হুঁশিয়ারি শাসক নেতা। যদি পুলিশ না ব্যবস্থা নেয়, আমরা ব্যবস্থা নেই। আমরা এতদিন বলি নাই, ওরা যা করছে বলি নাই। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুরাচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। পৃথিবীতে এই মুহূর্তে মহিলারা লিড করছে, তো চুরি পড়া কোনো দুর্বলতার সিম্বল হতে পারে না। কিন্তু কিছু মানুষ আছে যারা সেই মানসিকতা নিয়ে এখনো বিশ্বাস করে আছে যে এখনো সেই চুরি পড়লে পরে যদি দুর্বল হয়। ঠিকমতো মহিলা পুলিশ অফিসারের হাতে পড়লে, কি নাম বললেন সেই নেতার, সেই চুরি হাতে একটা থাপ্পড় যদি 17 শিক্ষার একটা থাপ্পড় খায়, অজ্ঞান হয়ে যাবে সে। ফেয়ার এনাফ, আবার কি আছে, তৃণমূল নেতারা যা চায় অ্যাকশনটা সেই অনুযায়ী হচ্ছে। পুলিশকে চাপিয়ে রেখে তৃণমূলের কথা অনুযায়ী যেন পুলিশ চলতে পারে এবং ভোট ঘুরিয়ে দিতে পারে, জিতিয়ে দিতে পারে, এটাই তো সরকারের লক্ষ্য, শাসক দলের লক্ষ্য।